আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। ঠিক এমন কিছু তথ্য সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে একেবারেই নিরলসভাবে। গত দুদিন ধরে এই তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে। কিছু কিছু ফেসবুক পেজ থেকে এগুলো ছড়ানো হচ্ছে, কয়েকটি ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। যারা মূলত আওয়ামী লীগ পন্থী ইউটিউবার রয়েছেন যারা আওয়ামী লীগের সমর্থক, তারা এমনকি আওয়ামী লীগের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুকের একটি গ্রুপ, সেটা হচ্ছে এ টিম, একটি পেজও রয়েছে তাদের। সেখানে অমির রহমান পিয়াল নামে একজন অ্যাক্টিভিস্ট রয়েছেন, যিনি আওয়ামী মন অ্যাক্টিভিস্ট। তিনিও এ ধরনের ঘোষণা অনেকটা দিচ্ছেন যে ২০ মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে। কেউ কেউ বলছেন তাদের মধ্যে অনেকেই যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে দেশ ছেড়ে পালাবেন, এয়ারপোর্ট পাহারা দিতে হবে, তাদেরকে দেশ ছাড়তে দেয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি আমেরিকা যাবেন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বৈঠক হবে। সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানতে চাইবেন হিলারি ক্লিন্টনের সঙ্গে নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি অর্থের যোগান দিয়েছেন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে, এবং ভর্ৎসনা করবেন ডোনাল্ড ট্রাম্প, এবং বাংলাদেশের গদি পরিবর্তন হয়ে যাবে। এমন নানান ধরনের তথ্য দিয়ে মূলত এই ভিডিওগুলো বা স্ট্যাটাসগুলো দেয়া হচ্ছে। এখন আমরা যদি এগুলোর বাস্তবিকতা পর্যবেক্ষণ করার চেষ্টা করি, তাহলে বলতে হবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আদৌ শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব কি না, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ শেখ হাসিনা নিজের জীবনের নিরাপত্তার হানি বা নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই আশঙ্কা দেখেই তাকে মূলত জীবন বাঁচাতে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। তো বাংলাদেশে যতক্ষণ বা যতদিন না পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয়, ততদিন তো শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়। কারণ ফিরে এলে তাকে অবশ্যই ট্রায়ালের মুখোমুখি হতে হবে। তাহলে শেখ হাসিনাকে জেনে বুঝেই আত্মহত্যা করার জন্য মার্চ মাসে বাংলাদেশে ফিরবেন, এটা কতটুকু যৌক্তিক আমার অন্তত ক্ষুদ্র মস্তিষ্কে আমার ধরছে না। আমি জানি না, আমার চেয়ে নিশ্চয়ই অনেকেই রয়েছেন যারা অনেক ভালো বোঝেন পলিটিক্স, তাদের কাছে আমি আহ্বান করবো আপনার কমেন্ট সেটে লিখবেন। তো আমি একটু বর্তমান পরিস্থিতিগুলো একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আমাদেরও মনে হয় বা আপনাদের কি আসলে এমন সম্ভাবনা কি সম্ভব বলে মনে হয় কিনা। কারণ আমরা দেখতে পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু টাফ টাইম তারা পার করছে। এক নম্বর হচ্ছে কিছু মবের বিশৃঙ্খলা, যেটাকে আমি মব ভায়োলেন্স বলি, মব জাস্টিস নয়, মব লিঞ্চিং চলছে। এটা ছাড়া ছিনতাই চলছে, কিন্তু ছিনতাইয়ের কথা আপনারা গত সপ্তাহেও যে হারে শুনেছেন ছিনতাই, এই সপ্তাহে এসে কি আপনাদের সেই হারে ছিনতাইয়ের খবর আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন বা আপনারা কি টেলিভিশনে দেখতে পাচ্ছেন? আমার অন্তত এই সপ্তাহে এসে ছিনতাইয়ের যে ঘটনাগুলো সেটা বন্ধ হয়ে গেছে আমি সেটা বলছি না, সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বা অনেকটাই কমে গেছে বলে আমার মনে হচ্ছে। বা আগের মতো ছিনতাই ব্যাপারটা যেটা গত সপ্তাহে ছিল ভয়াবহ রকম ভাবে, সেটার তুলনায় একটু কিছুটা কমেছে বলে আমার মনে হয়। দ্রব্যমূল্যের কথা যদি বলি, পবিত্র মাহে রমজান চলছে, এই রমজানে গত বছর দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি ছিল এখনো অনেকটাই একই রকম রয়েছে। সেটা যে একেবারে খুব বেশি পরিমাণে বিস্ফোরিত হয়েছে দ্রব্যমূল্য, ব্যাপারটা আসলে তা নয়। এবং আমি নিজেও গতকালকে বাজার করেছি, কেনাকাটা করেছি, আমার মনে হয়েছে যে দ্রব্যমূল্য কিছুটা আগের চাইতে কিছুটা সহনীয় বা হয়তো বাড়েনি এরকম। যেমন পেঁয়াজের দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, বা আলুর দাম অনেকটাই কমেছে, কয়েকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে, কিন্তু এটা যে লক্ষণীয় বড় একটা পরিবর্তন তা কিন্তু মোটেও নয়। এবং অনেকেই বলছেন যে ওই স্ট্যাটাসগুলোতে সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এয়ারপোর্ট পাহারা দিতে হবে, তাদেরকে দেশের বাইরে কোনোভাবেই যেতে দেওয়া হবে না, সবকিছুর বিচার হবে, এমন নানান ধরনের কথা। এগুলো যখন দেখছি আমার ঠিকই ৩রা আগস্ট ৪ঠা আগস্ট 2024-এর রাতগুলোর কথা মনে পড়ে, যখন আওয়ামী লীগ বিরোধী জনবিস্ফোরণ তুঙ্গে। ঠিক তখন আমরা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা ছাত্রলীগের অনেক নেতা কর্মী যারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এমনকি ৪ঠা আগস্ট রাতেও তারা স্ট্যাটাস দিয়েছেন 7 মিনিটে ঢাকা ফাঁকা। আপনাদের নিশ্চয় মনে আছে, 7 মিনিটে ঢাকা ফাঁকা, সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কোনো এক সমন্বয়কের বাসায় কোটি কোটি টাকা পাওয়া গেছে, নানান ধরনের গুজব। এবং তখনও যারা আওয়ামীপন্থী মানুষজন রয়েছেন, অনেকের সঙ্গে তো কথা হয়, যেহেতু সাংবাদিকতা পেশায় রয়েছে, অনেকের মনের মধ্যে তখনও আশা ছিল যে হ্যাঁ, হয়তোবা আওয়ামী লীগ সরকার কিছু একটা করতে যাচ্ছে, বা পরিস্থিতি হয়তোবা আওয়ামী লীগ সরকার তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। কিন্তু দেখা গেল যে 5 আগস্ট কারফিউ ভেঙে সাধারণ মানুষ, সাধারণ জনতা ঢাকা শহরে পুরোপুরি
দখলে নিয়ে নিল এবং দুপুর গড়াতেই মানুষ জানতে পারলো যে তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভিন দেশে। যে মানুষটি কয়েকদিন আগেই বলেছিলেন যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না, কিন্তু সেই মানুষটিও চলে গেলেন। হ্যাঁ, এখানে কথা রয়েছে যে তার মানে কি তিনি আত্মহত্যা করবেন, বা এই হাজারো জনতা তার গণভবনের দিকে ধেয়ে যাচ্ছে সেখানে কি তিনি তার জীবন দিবেন? ব্যাপারটা তো এরকম নয়। তিনি যখন দেখলেন যে হ্যাঁ তার জীবন পুরোপুরিভাবে বিপন্ন এবং তার যে আইন শৃঙ্খলার যেই কনভয় রয়েছে তারা সবাই বলে দিচ্ছেন, বা সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হলো যে এই সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে, গণভবন ত্যাগ করতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। সেই মুহূর্তে শেখ হাসিনা বাধ্য হয়েছেন চলে যেতে। এটাকে আমরা কেউ কেউ পালানো বলে শান্তি পাই, কেউ কেউ চলে গেছেন বলে শান্তি পাই, কেউ কেউ জীবন রক্ষার্থে পাশের দেশে আশ্রয় নিয়েছেন বলে শান্তি পাই। যেভাবেই যেই শান্তি বা সান্ত্বনা পায় না কেন, সত্য কথা হচ্ছে ক্ষমতা ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে এবং তিনি সেই খেলায় ব্যর্থ হয়েছেন। এটা তো সবাই স্বীকার করতেই হবে। এখন এটাকে কেউ কেউ গণবিপ্লব বলছেন, কেউ কেউ গণ অভ্যুত্থান বলছেন, কেউ কেউ আবার এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। যে যাই দেখুন না কেন, যাই ঘটুক না কেন, যেটাই সত্য হোক না কেন, তিনি ব্যর্থ হয়েছেন তার ক্ষমতা রক্ষায়। এটা আপনাদেরকে মানতেই হবে। সেই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে যাওয়ার পর থেকে আমরা কিছুদিন পর পর নিয়মিত বিরতিতে তার ফোন কল ফাঁস হতে দেখি। তিনি তার বিভিন্ন গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের অখ্যাত নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন ওভার দ্য ফোনে, এবং সেখানে তিনি নানান ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, তিনি নানান কথা বলছেন এবং তিনি সেই গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন। বর্তমান যারা ক্ষমতায় রয়েছে, রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে নানান নিষেধাজ্ঞা করছেন এবং সেগুলো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা দেখি যে এগুলো আমাদের সংস্কৃতি, আমরা এক পক্ষ আরেক পক্ষকে এরকম ভাবে ঘায়েল করে সেটা কথা নয়। কিন্তু বাস্তব পরিস্থিতি কি আসলে এমন কোনো তৈরি হয়েছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে এমন কোনো গণবিক্ষোভ তৈরি হয়েছে কি যে বর্তমান সরকারকে চায় না বা শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায়, এমন কোনো কিছু কি তৈরি হয়েছে যে হঠাৎ করে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগের অনেকেই পোস্ট করা শুরু করলেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে তাদের নেত্রী ফিরে আসছেন এবং আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে তাদের নেত্রী সহ তারা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। এটার সম্ভাবনা আমার খালি চোখে অন্তত আমার খুব একটা মনে হয় না এটার কোনো সম্ভাবনা আদৌ রয়েছে, অন্তত এই মাসে তিনি ফিরবেন। কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত হ্যাঁ বর্তমান সরকার নানান কর্মকাণ্ড নিয়ে, নানান বিষয় নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের অসন্তুষ্টি রয়েছে। সেই অসন্তুষ্টি মূলত বর্তমান সরকারের উপরে। সেই অসন্তুষ্টি কোনোভাবেই বিগত সরকারের প্রতি আগ্রহ তৈরি করেনি। হ্যাঁ, কেউ কেউ বলছেন, কেউ কেউ ভাবছেন যে আগেই ভালো ছিলাম, সেটা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে তাদের মনে হচ্ছে, তবে সেটা একেবারেই এখনই তাদেরকে রাজপথে নামিয়ে আনার মতো তাদের মধ্যে বিপ্লবী ব্যাপার তৈরি করে দিয়েছে, ব্যাপারটা তা নয়। কারণ শেখ হাসিনা, অনেকেই বলছেন, যারা বলছেন যে 1.5 দশক ধরে শেখ হাসিনার ফ্যাসিজম চলেছে। 1.5 দশক ধরে শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ কবে নামলো মাঠে? 1.5 দশক শেষে 15 বছর বা 15.5 বছর লাগলো শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্তভাবে মাঠে নামতে। কিন্তু অভিযুক্ত করছে সবাই 1.5 দশক ধরে শেখ হাসিনা ফ্যাসিজম চালিয়েছে। কেন এত সময় লাগলো? কারণ মানুষ ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখনই মানুষ নামে, এর আগে মানুষ নামে না। এর আগে সাধারণ মানুষ কম্প্রোমাইজ করার চেষ্টা করে। আমরা সবাই কম্প্রোমাইজ করার চেষ্টা করি যে যা আছে আছে, আমি ঠিক মতো চলতে পারলেই হইল। ব্যাপারটা এরকম আমাদের। না হলে কিন্তু কোনো অন্যায় দেখলে সাথে সাথে আমাদের মাঠে নেমে যাওয়ার কথা। এরকম গণবিস্ফোরণ, বিপ্লব প্রতি বছর বছর হয় না, এগুলো মূলত হয় দশকে দশকে। 90 দেখেছি আমরা এরকম বিপ্লব, এরপর আমরা দেখেছি 24-এ এসে। কত সময় লাগলো? মানুষ যারা 24-এ রাস্তায় নেমেছেন তারা কি এখন আবার নামবেন রাস্তায়? কারণ শেখ হাসিনাকে ফিরে আসতে হলে সেরকম গণজোয়ার তৈরি করে ফিরতে হবে। যারা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগের কর্মী, তারা এই মুহূর্তে রাস্তায় নামার জন্য কতটুকু তৈরি তারা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ হরতাল ডেকেছিল, সেই হরতাল কতটুকু কার্যকর হয়েছে? আমি অন্তত হরতালে কোনো ধরনের কার্যকারিতা দেখিনি। যদি সেটা হতো যে সাধারণ মানুষ সর্বাত্মক, আমি সাধারণ কথাটা বলছি, যখনই আপনার পক্ষে সাধারণ মানুষ নামবে তখনই আপনি জয়ী হবেন। আপনার রাজনৈতিক কর্মী দিয়ে আপনি জয়ী হতে পারবেন না। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো বিপ্লব সফল হয় না। 24-এর গণ অভ্যুত্থানেও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল বলেই হাসিনা বিরোধীরা জয়ী হয়েছে। যদি সাধারণ মানুষ অংশগ্রহণ না করত, শেখ হাসিনা যদি সাধারণ মানুষকে নিজের পক্ষে নিতে পারতেন, তাহলে এখনো হয়তোবা শেখ হাসিনা শাসন চলতো বাংলাদেশে। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ।